ফিরআউন লোহিত সাগরে আল্লাহ তাআলা চুবায়া 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 মেরেছিল। এরপর 40 দিন পর্যন্ত বনি ইসরায়েলের লোকেরা ভয় পেয়েছিল। তারা বিশ্বাস করে নাই ফিরআউন কি মারা গেছে না বেঁচে আছে। ভয়তে ছিল ফিরআউন বেঁচে আছে না মারা গিয়েছে, এই ভয়েতে ছিল। তো আপনারাও কি সেই ভয়েতে আছেন না জানি আবার চট করে ঢুকে পড়ে, ঠিক কিনা? আমরা চট করে চাই না, আমরা স্বাগতম জানাই আয়না ঘরে একটু রাখতে চাই, ঠিক কিনা যারা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? চলবে চলবে। আমরা ইসলামের পক্ষে, দ্বীনের জন্য, মানবতার সেবায়, দেশ রক্ষার জন্য রক্ত দিতে রাজি, রক্ত দিয়েছি, আবারও দিব। প্রয়োজনের জীবনের শেষ নিঃশ্বাসটুকু এই পবিত্র ভূখণ্ডের জন্য দিতে রাজি কে কে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা যারা বলেন? মুসলমান ভয় পাবে কাকে? আরো যারা বলেন কাকে? মুসলমান কোনদিন নাস্তিকের বাচ্চাকে ভয় পাইতে পারে না। মুসলমান কোনদিন বেঈমানের বাচ্চাকে ভয় পাইতে পারে না। মুসলমান ভয় পাবে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা যারা বলেন? নাকি বলবল না? আজকে আমরা তো নারে তাকবীরের আওয়াজও দিতে জানি না। আজকে তো আমরা আল্লাহু আকবারের শব্দ বলবো তখন আমাদের কণ্ঠ রোধ করে দেয়। আমরা নারে তাকবীরের শব্দ বলতে চাই না। এ যুবক ভাই, মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে ভুলে গিয়েছে, মুসলমান যখন আল্লাহ তাআলার ভয় তার অন্তর থেকে চলে গিয়েছে, তখনই তার উপরে স্বৈরাচার আর বেঈমান শাসক তার উপরে, তার মাথার উপরে পা চেপে বসেছে, ঠিক কিনা যারা বলেন? মুসলমানদের সাহস থাকবে কেমন? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 60 জনকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, 60 জন, গোটা ময়দানের ভিতরে 60,000 কাফের সৈন্যরা দাঁড়িয়ে আছে, মুসলমানদের রক্তকে চুচে চুচে খাবে, মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিবে, মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিবে। এমন সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ মুসলমান নবীর সাহাবীরা ভালো করে শোনো, তাম দুনিয়ার সমস্ত বেঈমানরা হইল মুর্দা, মুসলমান ইমানদার হইল জিন্দা, ঠিক কিনা যারা বলে? আর একজন জিন্দার সামনে যদি তাম পৃথিবীর সব মুর্দা যদি দাঁড়িয়ে থাকে, এরপরে একজন জিন্দার কোনো ভয় পাবার সুযোগ নাই, ঠিক কিনা? মৃত্যু মানুষ দেখলে ভয় লাগে। ওকে আপনাকে মারতে পারবে, ওকে আপনাকে ধমক দিতে পারবে। ঠিক তাম দুনিয়ার সব বেঈমানরা হইল মুর্দা, ইমানদার মুমিন হলো জিন্দা। চিল্লা এখন আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভয় পাচ্ছে, এখনো ভয় কাটে নাই। ভয় পাচ্ছেন নাকি? জোরে নারে তাকবীর, উচ্চ স্বরে নারে তাকবীর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 60,000, এদিকে আমরা মাত্র 60 জন। আমি জানি 60 জন 60,000-এর সামনে কিছু না, শুধু তারা এরকম হাঁটলেই 60 জন পদদলিত হয়ে জমিনের সাথে মিশে যাবে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, তোমার দিনের ভিতরে আছে ঈমান। তুমি যখন ঈমানই বলে বলিয়ান হবা, তাম দুনিয়ার সব বেঈমানের গোষ্ঠীরা পালাইতে বাধ্য হবে। চিল্লা কেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এ নবীর সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই। যুদ্ধের ময়দানে এসেছি, হয়তো শহীদ হব, নয়তো বা গাজী হয়ে দুনিয়া ময়দান ছাড়ব। শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহর দিদারে মালিকের জান্নাতে চলে যাব গা। আর যদি শহীদ হয়ে যাই, যদি শহীদ হয়ে যাই, তবে আল্লাহ তাআলার সাথে দিদার করব জান্নাতে। আর গাজী হয়ে ফেরার আশা আমাদের, কারণ ওরা মুর্দা, আমরা জিন্দা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবীর সাহাবী যখন ময়দানের ভিতরে আমরা মাত্র 60 জন,
আমরা একে গোল হয়ে যাব, একজন আরেক দিক চেহারার দিকে না তাকায়া পিঠের দিকে পিঠ দিয়া গোল হয়ে দাঁড়াইব বলে খালিদ বিন ওলীদের সাথে যে সাথীরা ছিল তারা বলে, আল্লাহর কসম করে বলি, যখন খালিদ বিন ওলীদ আমাদেরকে এভাবে দাঁড়াইতে বললেন, আমরা এভাবে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে দেখি খালিদ বিন ওলীদ আওয়াজ দিয়া বলে, নবীর সাহাবীরা আমি বলবো নারে তাকবীর, তোমরা বলবা আল্লাহু আকবার। সাথীরা ডাক দিয়া বলে, আমি তাকায় দেখলাম খালিদ বিন ওলীদ যেই মাত্র নারে তাকবীরের আওয়াজ দেয়, তার তরবারিটা 60 হাত লম্বা হয়া কাফিরদের সিনাকে টুকরা টুকরা করে ইসলামের পক্ষে বিজয় এনে দেয়। যুবক ভাই, এই জন্য যুবক ভাই, ইসলাম যখন মানুষের কলবের ভিতরে চলে আসবে, দ্বীনের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত যখন কলবের ভিতরে চলে আসবে, তখন দুনিয়ার মানুষ কোনো বেঈমানের গোষ্ঠীকে ভয় পাবে না, ঠিক কিনা? এ যুবক ভাই, মুমিন আল্লাহর গোলাম, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে আল্লাহর ভয় নাই। আজকে আমরা পুলিশকে ভয় পাই, বিডিআরকে ভয় পাই, র্যাব বিডিআর আর্মিকে ভয় পাই, কিন্তু মুসলমান আল্লাহকে ভয় পায় না। মুসলমান তার কলবের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য মন চায় যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু একটা বার কি তুমি চিন্তা করেছ, এই আসমান ও জমিনের মালিক আল্লাহ তোমাকে কেন কিসের জন্য আল্লাহ তাআলা বানাইছেন? ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারে আমি দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি পাঠাইব, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাইব, দুনিয়ায় আমি আমার খলিফা পাঠাইব। ফেরেশতারা বলে, আল্লাহ কাদেরকে পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা ফাসাদ করবে, আল্লাহ তাদেরকে পাঠাইবেন। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার কদমে সিজদা দেই। আল্লাহ আবার আপনি দুনিয়ার ভিতরে প্রতিনিধি পাঠাইবেন। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয়, ফেরেশতারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তুমি আমি জিকির করতে চাই না, সুবহানাল্লাহর আওয়াজ দিতে চাই না। এ মিয়া, বুখারীর বর্ণনা ভালো করে বুঝো। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন বলেন, এ যুবক ভাই, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য সব বানাইছেন কে? তোমাকে আমাকে কে বানাইছেন? আরো জোরে বলেন, কে? কিসের জন্য বানাইছেন? কই জান্নাতের মালিক বানার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ কয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন এবং ইনসান বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য, ইবাদতের জন্য। লিয়াবুদুন আইলি আশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর আশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জহির করবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন, কিন্তু বান্দা তুমি তো নাপাক। এক ফোঁটা নাপাক পানি দিয়া তুমি আমি সৃষ্টি। কয় কেমন নাপাক পানি? কয় বের হইলে, যেই নাপাক পানি বের হইলে গোসল ফরজ হয়ে যায়, দুর্গন্ধময় নাপাক পানি। কয় কেমন দুর্গন্ধময়? কয় গোসল পরে বের হইলে পরে আড়াল কইরা ফেলাই,
কয় এমন নাপাক পানি, কয় ওই নাপাক পানি বের হইলে জমিনের ভিতরে হাঁটতে পারি না। আসমান জমিন তার জন্য লানত করতে থাকে গোসল না করা পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন। দুর্গন্ধময় নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি যখন বাবার উরস থেকে মায়ের রেহেমের ভিতরে যায়, আল্লাহ তাআলা কুদরত লাগায়া ওই নাপাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বডি বানায়, ওর ভিতরে আল্লাহ তাআলা রূহ দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাপাক রক্তকে বন্ধ কইরা সন্তানের নাভির সাথে কালেকশন কইরা ওই নাপাক রক্ত খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ তাআলা বড় বানায়। তার মানে বান্দা তাকা দেখ, নাপাক দিয়ে তোর অস্তিত্ব, নাপাক খায়া বড় হইলি, দুনিয়ার ভিতরে আসলি নাপাক জায়গা দিয়ে দুনিয়ার ভিতরে আসলি। এরে বান্দা তাকা দেখ, দুনিয়ার ভিতরে আইসা খানা খাইলা সেটাও নাপাক, তার মানে ইন টোটালি তুমি মানুষটাই নাপাক, ঠিক কিনা যারা বলেন। কারণ তুমি মানুষটাই নাপাক, কিন্তু আল্লাহর জান্নাত তো পাক। ওই পাক জান্নাতে, পাক মালিকের জান্নাতে নাপাক নাপাক বস্তুর কোনো স্থান হবে না, নাপাক জিনিসের কোনো স্থান পাক জান্নাত হবে না। তার মানে আল্লাহ বানাইছেন তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু তুমি আমি নাপাক, কেমনে আল্লাহর জান্নাতে যাইব? সরকার বলেন, যখন বান্দা কয় সুবহানাল্লাহ, হয় না জোরে কোন সুবহানাল্লাহ, যখন বান্দা জবান নাড়ায় নাড়ায় কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তাকা দেখ, আমার বান্দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। আমার বান্দা আমার তাহারাতের সাক্ষ্য দেয়, আমার পবিত্রতার সাক্ষ্য দেয়। এরে ফেরেশতারা তাকা দেখ, যেই বান্দা আমি আল্লাহর তাহারাতের সাক্ষ্য দিল, আমি আল্লাহ যেমন পাক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই নাপাক বান্দাকে পাক বানায়া আমি আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিলাম। জান্নাতে যাইতে চাই কে কে? জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। যাইতে চাইতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই যুবক ভাই, জান্নাতে যাওয়ার একটা নমুনায় মাহফিল। ও মিয়া, এই যে মাহফিল হচ্ছে এটাও একটা জান্নাতের নমুনা। কয় জান্নাত আল্লাহ তাআলা মাহফিল করবেন, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে মাহফিল করবেন। কয় কেমন? কয় আল্লাহ তাআলা যখন বিচার নিকাশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, আর বেঈমান গোষ্ঠীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত গুলো বক্ষণ করতে লাগবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সকল জান্নাতের আসমানের দিকে তাকায় থাকবে, কাউকে দেখবে না, সালামের জবাব নিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা রে বান্দা, আমি যে জান্নাতে নাজ নেয়ামত দেওয়ার কথা বলেছি, সেই নাজ নেয়ামত গুলো কি তোমরা পেয়েছো? একদল জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ যা বলার কথা তার থেকে বেশি দিয়েছো, আল্লাহ বেশি পেয়েছি। একদল জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা বলবে যে বান্দা কি পাও নাই? এর বান্দা আমি দুধের নহরের কথা বলেছি, পেয়েছো? বলে না আল্লাহ পেয়েছি। বলে শরাবের নহরের কথা বলেছি, পেয়েছো? পেয়েছি। আমি তোমার জন্য হুর গিলমান দিব, পেয়েছি। কয়ে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব ছোট ছোট জান্নাতীকে, তুমি পেয়েছো? বলে আল্লাহ পেয়েছি। ডাক দিয়া বলবে বান্দা কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ ওগো মালিক, তোমার হাবিব বলেছে
দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, জান্নাতে যে ওইভাবে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ ধাক্কা ধাক্কি ছাড়া দেখা যায়, জান্নাতেও গেলে নাকি তোমাকে ধাক্কা ধাক্কি ছাড়া দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাতে আসলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, তোমার দেখা পাই নাই, অথচ তোমাকে পাওয়ার জন্য কত ময়দানে দৌড়াইলাম। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য নতুন চরখারাকান্দির যুব সমাজের মাহফিলে দৌড়ে আসলাম, পাইলাম না। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গেলাম, তোমাকে পাওয়ার জন্য উজানির ময়দানে গেলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গেলাম। আয় আল্লাহ, তোমাকে পাই নাই, তোমাকে পাওয়ার জন্য বড় পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাত পাইলাম, আয় আল্লাহ হুর গিলমান পাইলাম, কিন্তু তোমাকে পাইলাম না, এখন পর্যন্ত মওলার নিয়ামত পাই নাই। আয় আল্লাহ, তোমার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, তোমার দিদারের চেয়ে আর বড় নিয়ামত হতে পারে না। হুর গিলমা जितने नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तो। आय अल्लाह হুর গিলমান চাই না, আয় আল্লাহ জান্নাত চাই না, আমি তো তোমাকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে একটা উঠায়া যেই মাত্র বান্দার সামনে প্রকাশ আসবে, বান্দাগুলো টপ টপ করে জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 40,000 বছর পর্যন্ত মানুষগুলো অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, আমাকে না দেখতে চেয়েছো, কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত, এত জালালি নূর, এই চক্ষু বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। এ বান্দা, আমি নূরে জালালি দিয়ে তোমার সামনে প্রকাশ পেয়েছি। বান্দা, আমি দাওয়াত দিলাম, মাহফিলে দাওয়াত দিলাম, ওখানে নূরে জামালি নিয়ে তোমার সামনে আমি প্রকাশ হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের দাওয়াত দিবেন, সকল জান্নাতীদেরকে মাহফিলের দাওয়াত দিবেন। ও মাহফিলের কোন একটা স্টেজ থাকবেন, ওই স্টেজের ভিতরে 2টা চেয়ার থাকবেন, দামি দামি 2টা চেয়ার থাকবেন। একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার। কয় সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ অতিথি হইল মুহাম্মাদুর রাসূল। চিল্লাক আল্লাহু আকবার। ওই মাহফিলে কে কে যাইতেছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়া নাও। এ যুবক ভাই, দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের সকল শ্রোতাদের জন্য বসার জায়গা করবেন, মিশকা আম্বরের টিলা বানায় দিবেন। ও মিশকা আম্বরের টিলার উপরে সকলে বসবে, গিলমানরা তার হাতের ভিতরে শরাব দিবেন, আর আল্লাহর বান্দাগুলো শরাবান তহুরা পান করতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, দাউদ, দুনিয়ায় যত মখলুকাত আমি সৃষ্টি করেছি, তার ভিতরে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার মাথার উপরে দাঁড়ায় যেত, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় এইসা তোমার তেলাওয়াত শুনত। এরে দাউদ, এত সুন্দর কণ্ঠ দিলাম, আমার বন্ধুর উম্মতরা তোমার কণ্ঠ শুনে নাই। এরে দাউদ, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো, আমার কালাম থেকে তেলাওয়াত করো। হাদিসের ভিতরে বলে, যেই মাত্র তেলাওয়াতের জন্য বলা হবে, সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরা 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, দাউদ
তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো রে দাউদ। আমার কোরআনের জন্য তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য বদর প্রান্তরে তুমি আমার কোরআনের জন্য বদর প্রান্তরে তুমি বদর প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে অংশগ্রহণ করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার, ও বন্ধু, আজকে একটু আপনি তিলাওয়াত করেন। যে তিলাওয়াত শুনা কাফিররা ইসলাম গ্রহণ করেছে, আপনার আখির জামানার উম্মতরা তিলাওয়াত শুনে নাই, আপনার জবানের তিলাওয়াত শুনে নাই। বন্ধু, আপনি একটু তিলাওয়াত করেন। ও যুবক ভাই, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, আজকে এই কোরআনকে মিটায় দিতে চায়। আর যদি আল্লাহর কসম করি বলি, এই কোরআনই আইন যদি সমাজে ব্যবস্থা হয়, এই কোরআনই আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই কোরআনই আইন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলি অশান্তি থাকবে না। ঠিক কিনা যারা বলেন? এ যুবক ভাই, এই কোরআনী শাসন যদি সংসদে চলে যায়, আল্লাহর কসম করে বলি আর দুর্নীতি থাকবে না। ঠিক কিনা যারা বলেন? যেমনি ভাবে নবী সাহাবীরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন আর দুর্নীতি ছিল না, তখন আর হিংসা ছিল না, কাটাকাটি ছিল না, সন্ত্রাসী ছিল না, চাঁদাবাজি ছিল না, খুন দর্শন ছিল না। ঠিক কিনা যারা বলেন? যেমন আল্লাহর নবী সরকার তো আলম নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার আমির, মদিনার প্রেসিডেন্ট, ভালো করে বুঝবেন, তখন আমির নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আমির, খেলাফতের দায়িত্বে, খেলাফতের মসনদে বলে খলিফাতুর রাসূল যাকে বলা হয়। আর ওই সময় বিচারকের দায়িত্ব দিয়েছিলেন হযরতে ওমরকে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। খেলাফতের দায়িত্বে হযরতে আবু বকর, বিচারকের দায়িত্বে হযরতে ওমর। এ মিয়া, ওমর বিচারক। হঠাৎ করে একদিন আবু বকরের সামনে দাঁড়ায়া ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন, আপনি আপনার চেয়ারটাকে নিয়ে যান। হযরত কন্যা সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করলেন, কয় ওমর বিচারকের চেয়ার দিচ্ছে, ওমরের তো যোগ্যতা কোনো দিয়ে কম না, ওমর চেয়ার দিচ্ছে বিচারকের, তার মানে ওমরকে আবার খেলাফতের দায়িত্ব চায় নাকি? ওমর এমন একজন লোক, তার কোনো যোগ্যতার কোনো অভাব নাই। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, কয় আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, ঠিক ওমরকে আল্লাহ নবুয়তি দিত। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওমর এমন একজন লোক যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। শুধু তাই না, আল্লাহ তাআলা ওমরের মানস অনুযায়ী, ওমরের মেজাজ অনুযায়ী ওমর যা বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত বানায় পাঠিয়ে দিয়েছে। এভাবে 21 জায়গা কুরআনুল কারীমের ভিতরে ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, বিচারকের চেয়ার ফিরিয়ে দিলা, তার মানে কি খেলাফতের দায়িত্ব নিতে চাও? তাহলে আমি আবু বকর প্রস্তুত, তোমার হাতে আমি খেলাফতের দায়িত্ব তুইলা দিলাম। আমার চোখের পানি সেরা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি খেলাফতের দায়িত্ব চাই না, বিচারকের দায়িত্ব এই জন্য ছাইরা দিলাম। আজকে 6 মাস হয়ে গেল বিচারকের দায়িত্ব পালন করতেছি, কিন্তু এখন পর্যন্ত একটা বিচার আমার কাছে আসে নাই, একটা চুরির বিচারও আসে নাই, একটা ধর্ষণের বিচারও আসে নাই, ছিনতাই রাহাজানের বিচার আসে নাই, খুন দর্শনের বিচার আসে নাই। শুধু শুধু বিচারকের আসনে বৈশা কি লাভ? এই সময়টুকু একটু আল্লাহ পাকের জায়নামাজে একটু কাটাইতে চায়। ও যুবক ভাই, ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআনী শাসন যদি ক্ষমতা আসে,
তাহলে আর খুন দর্শন থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? বলে লুটপাট আর চলবে না, ঠিক কিনা জোরে বলেন? কয় এক স্বৈরাচার গেছে, আরো কিছু লুটপাট বাইরে গেছে, এই লুটপাট আর থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাই, স্বৈরাচার মুক্ত হয়েছি 71 পাই নাই, 24-এর শাসন, 24-এর স্বাধীনতা পেয়েছি। এখন থেকে ওয়াদাবদ্ধ হও, এখন থেকে ইসলামের পক্ষে আসো, এখন থেকে ইসলামের পক্ষে তুমি দাঁড়া যাও, তাহলে ইনশাল্লাহ শান্তিতে মানুষ বসবাস করবে, অশান্তি আর থাকবে না, ঠিক কিনা? আর যদি চোরের দলদেরকে তুমি জায়গা করে দাও, এই চোরের খপ্পরে তুমি পড়বে না এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আসলে যে কি শান্তি বলবো, জোরে কন্যা নারে তাকবীর। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে মানুষ কেমন শান্তিতে থাকবে বুঝবেন। তখন কে আমির, কে প্রেসিডেন্ট, কে এমপি আর কে মন্ত্রী, কে চেয়ারম্যান আর কে জনগণ, তখন বিধেভেদ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? ভালো করে বুঝবেন, তখন জনগণ চেয়ারম্যান ভুল করলে খপ করে ধরে ফেলবে, জবাব চাই, তারপরে সামনে কদম দাও, ঠিক কিনা জোরে বলেন? যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা নাম কি জোরে বলেন? রাগী মানুষ না নরম মানুষ? গরম মানুষ না নরম মানুষ? কয় কেমন গরম? কয় রাস্তা দিয়ে হাইটা গেলে শয়তান ওই রাস্তায় আর কদম দেয় না। সর জোরে কন্যা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝেন, যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবী যখন শাসন করতেছিলেন, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশাহ, তখন ওমর মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ, হয় নাই আর জোরে কোন সুবহানাল্লাহ। নেতা তো এমনই হওয়া দরকার যে সংসদে বসবে আবার বাইতুল মুকাররমে ইমামতি করবে, ঠিক কিনা যারা বলেন? নেতা তো এমনই হওয়া দরকার, রাজপথে হুঙ্কার দিবে, আবার যায় নামাজ বিছায়া আল্লাহু আকবার বইলা ইমামতিতে দাঁড়ায়া যাবে, ঠিক কিনা যারা বলেন? এ মিয়া, নেতা বানাইছো চোরকে, নেতা বানাইছো বাটপারকে, নেতার বানাইছো চোর ছাসরাকে, ও ওযু জানে না, নামাজ জানে না, তোমার কল্যাণে আল্লাহর জন্য কি, আল্লাহর কাছে কি চাইবে, ঠিক কিনা যারা বলেন? নেতা তো এমন হওয়া দরকার যে রাজপথে দিনের বেলা জনগণের সেবা করবে, গভীর রাত্রে যায় নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ দেশের জনগণকে বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও, আল্লাহ দুর্ভিক্ষ থেকে দেশকে হেফাজত করো, আযাব থেকে দেশকে হেফাজত করো, ঠিক কিনা যারা বলেন? আমার নবী চায় নাই, যারা বলেন চায় নাই? বদর প্রান্তরে নবী আমার 313 জন নিয়ে হাজির হয়ে গেছে, তার বিপক্ষে কাফেররা 1000 সৈন্য, যাদের অস্ত্র শস্ত্র বলে অস্ত্রের দিক দিয়ে কোনো কম নাই। নবী আমার মাত্র 313 জন নিয়ে হাজির হয়েছে, অস্ত্র নাই, মাত্র 2টা তরবারি, 2টা ঘোড়া। এভাবে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খালি হাতে যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেছে, নবী আমার কাফির দিকে তাকায়া দেখে তাদের কোনো অস্ত্রের অভাব নাই। নবী আমার ভালো করে বুঝো, নবী আমার এখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। ও বাবা, বুখারীর বর্ণনা ভালো করে বুঝো। নবী আমার এভাবে দোয়া করা শুরু করলেন। দোয়া করার সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠবে। নবী আমার বুক বরাবরই হাত উঠে দোয়া শুরু করলেন। নবীর দোয়া করতেছেন আর হাতটা আস্তে 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 উঁচা উঠতেছে। সুবহানাল্লাহ। নবী আমার হাত উঠাইতে সাহাবায়ে কেরাম বলেন, নবী কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীর হাত উঠাইতে এত উঁচে উঠাইলেন, নবীর বগলের নিচের সাদা অংশ দেখা যাচ্ছে। শুধু তাই না, নবী হাত উঠাইতে নিজেও জাগতে পায়ের বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়ায় গেলেন আর কান্না শুরু করলেন। আল্লাহ, 313 জন নিয়ে হাজির হয়েছি। আয় আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে 313 জন কোনো কিছু না। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, ও বন্ধু, আপনি চাইবেন আর আমি আল্লাহ দিব না তা হতে পারে না। বন্ধু, আমি আল্লাহ আপনার চাওয়ার বিনিময়ে আপনি যে দোয়া করেছেন আমি আল্লাহ কবুল কইরা 1000 ফেরেশতা আমি আপনার কাছে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ, ও গো আল্লাহ খুশি হইলাম, কিন্তু মওলা আরো যদি দিতেন তাহলে আরো বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহর নবী তখন হাত উঠানো। আল্লাহ কয় বন্ধু আর কান্না করা লাগবে না, 1 নয় 5,000 ফেরেশতা বদর প্রান্তরে আপনার হইয়া, বদর প্রান্তরে সাহাবীদের সঙ্গী হইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলুন সুবহানাল্লাহ। এত হইল রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা জোরে বলেন? ঝাঁপায় পড়বে, সাহায্য চাইয়া নিবে কার কাছে? জোরে বলেন কার কাছে? ও যুবক ভাই, আল্লাহর নবী চাইছেন, এমন নেতা তো দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিনার মেহরাবে উঠা খুতবা দিচ্ছেন। এমন সময় এক যুবক মসজিদ নববীর কর্নার থেকে দাঁড়ায়া ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার খুতবা বন্ধ করেন, আপনার খুতবা শুনবো না, আপনার কথা মানবো না, আগে জবাব দেন, জবাব দেন, এরপরে আপনার খুতবা শুনবো, আপনার কথা মানবো। এইটা যদি আমাকে চেয়ারম্যান রে কইতো, চেয়ারম্যান সাহেব আছে? হ্যাঁ জোরে কোন আছে না ভাগছে? ও কথা কয় না, এখনো ভয় পান ভাগছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের চেয়ারম্যান আছে, যাই দেখে আসেন, স্ব জায়গায় এখনো অটল আছে, কারণ তারা ইসলাম নিয়ে জনগণের সেবা করেছে, এই জন্য পাকার প্রশ্ন ওঠে না। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আর আপনি দুর্নীতিবাজ আর টেন্ডারবাজ দিয়ে করেছে, দুঃখী মানুষের রিজিককে কেড়ে নিয়ে আপনি সম্পদের পাহাড় করেছেন, আপনি পালাইবেন না তো আরেকজন পালাইব। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, অভিযোগ আসামি হয়ে গেলেন। বাসে হইল সরকারে দো আলম জান্নাতুল বাকিতে, নবী আমার রওজায়ে আতহারে ঘুমায়, জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম ঘুমায়, নবীর পাশে আবু বকর ঘুমায়। আল্লাহর নবীর রওজার দিকে তাকায়া ওমর চোখের পানি সাইরা সাইরা কান্না শুরু করে দিয়েছে। ওমর কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলাম। যুবকের কাছে ডাক দিল, যুবক, কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, যেই কারণে তুমি আমার খুতবা শুনবা না, তুমি আমার খুতবা শুনবা না, তুমি আমার কথা মানবা না? যুবক ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার, আগে জবাব দাও। সবাই ইয়ামান থেকে আসা কাপড় চাদর একটা একটা পেয়েছে, কিন্তু তোমার গায়ে 2টা দেখা যায়। ও ওমর, 2টা কোথায় পাইলা? জবাব দাও। মিয়া কোনদিনকে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করছেন, চেয়ারম্যান, আগে বাড়ি ছিল টিনের, এখন হইল 10 তলা, কারণ কি? কোথায় পাইলা? জবাব দাও। এই এমপি, আগে তোমার ভাগ জুটতো না, এখন তুমি কোটি কোটি টাকার মালিক, কোথায় পাইলা? জবাব দাও। একদিন জিজ্ঞাসা করছেন। এ মিয়া, অথচ আমরা চাটুকারিতায় ছিলাম, এই জন্য আল্লাহর আযাব আসতেছিল। ঠিক কিনা যারা বলেন? প্রতিবাদী কণ্ঠ তোলো, আওয়াজ তোলো, দেখবা কোনদিন বাতিল সামনে দাঁড়াইতে পারবে না, স্বৈরাচার সামনে আসতে পারবে না, তোমার আমার মাল লুটপাট করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছে তো ইনশাআল্লাহ? আর কোনদিন বিলাই হইয়া মেও করা যাবে না। ঠিক কিনা যারা বলেন? আজকে বাঘের মতো হুঙ্কার দিয়ে আমার দেশকে আমার গুছাইতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমার দেশের সম্পদ লুটপাট করবে, আমার দেশের জনগণের উপর স্টেম রোলার চলবে, আর বসে বসে তাকায়া তাকায়া দেখবো, সেটা বরদাস্ত করা যায় না। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাই, ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আর আল্লাহর নবীর রওজার দিকে তাকায়া তাকায়া কান্না শুরু করে দিলেন। কারণ এই মেহরাবে দাঁড়ায় নবী আমার খুতবা দিয়েছেন, এই মেহরাবে দাঁড়ায় আবু বকর খুতবা দিয়েছেন, এই মেহরাবে এখন আমি ওমর দাঁড়াইলাম, কিন্তু আসামি হয়ে গেলাম। আমার নবীর গায়ে কোনো কলঙ্কের দাগ নাই, আবু বকরের গায়ে কোনো কলঙ্কের দাগ নাই, কিন্তু আমি ওমরের গায়ে তো কলঙ্কের দাগ লাইগা যাচ্ছে। ওমর চিৎকার বাড়িয়া কান্না করে আর নবীর রওজার দিকে তাকায়। আল্লাহর নবী যদি নারাজ হয়ে যায়, এই চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব, মালিকের সামনে কিভাবে জবাব দিব? ওমর
কান্না শুরু করে দিলেন। ও যুবক ভাই একটু দিলটা নরম করে দাও। ওমর চোখের পানি সেরা ডাক দিয়া কয়, ও আমার বেটা আব্দুল্লাহ, আসনি একটু দাঁড়ায় যাও। তোর বাবা আসামি হয়ে দাঁড়ায় গেছে, একটু তোর বাবাকে আসামির কাঠগড়া থেকে একটু নামায় নি। তোর বাবা আসামি হয়ে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় আছে, নবী তোর বাবার দিকে তাকায় রইছে। এরে বাবা আব্দুল্লাহ একটু জবাব দিয়া দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, যুবক শুনবানি আমার বাবা চাদর কোথায় পেয়েছে? এ যুবক, আমার বাবা তো মদিনার আমির দাবি করে না। যখন মদিনার সব মানুষগুলো যখন ঘুমায় যায়, আমার বাবা রাত্রে জায়গা 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 মানুষের দুয়ারে দুয়ারে পাহারা দেয়, আর ডাক দিয়া বলে, আমি মদিনার কোনো আমির নয়, আমি হইলাম মদিনার একজন খাদেম। এ যুবক, আমার বাবা যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওই দিন থেকে আমাদের ঘরে আর কোনোদিন খিল লাগে নাই, দরজার সিটকানি লাগে নাই। কারণ হইল কখন না জানি আমার বাবার ডাক চলে আসে, আর আমার বাবার সিটকানি খুলতে খুলতে দেরি হয়ে যাবে, এই জন্য কোনোদিন সিটকানি লাগে নাই। ও যুবক, আমার বাবা রাত্রে কোনোদিন ঘুমায় না। আমার বাবা দিনের বেলা ওই যে মরুপ্রান্তের একটা গাছ দেখা যায়, ওই গাছের শিকড়ের সাথে মাথা লাগায়া 2 ঘন্টা ঘুমাইতো। যেই বাবা কোনোদিন ঘুমায় না, যেই বাবা রাত্রে ঘুমায় না, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সেই বাবা আবার কেমনে বেইনসাফি করে? যুবক এখন শোনো, আমার বাবা 2টা কাপড় কোথায় পাইল? ও যুবক, আমি হইলাম আমার বাবার সন্তান আবদুল্লাহ, আমি হইলাম মদিনার নাগরিক, আমার বাবা হইল মদিনার নাগরিক। ইয়ামানি কাপড় আমার বাবা একটা পেয়েছে, আমিও একটা পেয়েছি। শোনো যুবক শোনো, আমার বাবা এমন একজন নেতা, এমন একজন আমির, এমন একজন খাদিম যার ভালো কোনো জামা নাই। আমার বাবার একটাই মাত্র জামা, এবং শুধু একটা মাত্র জামা তা নয়, ওই জামার ভিতরে 18টা পট্টি লাগানো। কয়টা? 18টা পট্টি লাগানো। কয় কোন কোন পট্টি চামড়া দিয়ে লাগানো। কয় আমার বাবা জুমার দিন সকালবেলা ওই 18 পট্টিওয়ালা জামাটা নিজ হাতে পরিষ্কার করেন, নিজ হাতে ধুইয়া দেন, এবং ওই জামা শুকাইলে ওই জামা পইরা আবার মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য যায়। আজকেও আমার বাবা যখন নিজ হাতে নিজের কাপড়টা ধুইয়া দিলেন, সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে, আমার বাবার জামাটা শুকায় না, চামড়া পচা পচা গন্ধ আসি। আমার বাবা যখন ভিজা জামা পইরা মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য যাবে, এমন সময় আমি ডাক দিয়া বললাম, বাবা তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। বাবা তুমিও একটা ইয়ামানি চাদর পেয়েছো, আমিও একটা চাদর পেয়েছি। আমার চাদরটাকে পরিধান কইরা তোমার চাদরটা গায়ের উপরে দিয়া তুমি মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য যাও। ভিজা কাপড় পইরা গেলে তুমি অসুস্থ হয়ে যাবা, দুর্গন্ধ আসবে, মানুষ ভালো বলবে না। আল্লাহর নবীর সাহাবী আমার চোখের পানি ছেড়া দিলেন। সন্তানের কথা শুই না যুবক যখন এই কথা শুনছে, যুবকটা একটা দৌড় দিয়ে আইসা আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলে, আমার আজ থেকে শুধু তোমার কথা শুনবো তা নয়, আজ থেকে শুধু তোমার কথা মানবো তা নয়, আজ থেকে তুমি শুধু আঙ্গুলের ইশারা দিলে আমার ওই আঙ্গুলের ইশারায় নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ যুবক ভাই, এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা, হলে মানুষ জনগণ সবাই শান্তিতে থাকবে, ঠিক কিনা যারা বলেন? এ যুবক ভাই, রে মুমিন আল্লাহর গোলাম, আজকে দেখি নেতা হইলে ডানে তার বডিগার্ড, বামে তার বডিগার্ড। তোমার বডিগার্ড লাগবে না, তুমি আল্লাহর কোরআনকে তোমার সঙ্গী বানাও, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, দেখবা জনগণই তোমার খাদেম হয়ে যাবে, ঠিক কিনা? ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগায় দেন। নবীকে ডাক দিয়ে বলবে, নবী এই দিনের জন্য আপনি, মনে আসেনি? নবীকে ডাক দিয়ে বলবে, নবী এই দিনের জন্য আপনি রক্ত ঝরাইছেন, এই দিনের জন্য উহুদের ময়দানে আপনি রক্ত ঝরাইছেন, দান শহীদ করেছেন,
করেছেন। ও যুবক ভাই, আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আমার নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে। আমার নবী আল্লাহর দ্বীন কোরআনে আইনকে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করেছে। আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। নবী আমার উহুদ প্রান্তরে যখন যুদ্ধ শুরু করে দিলেন, কাফেররা আমার নবীর উপরে আক্রমণ করে দিলে রে বাবা, নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর মাথার ভিতরে একটা লোহার আংটা ঢুইকা যায়। নবী যখন উহুদের গুহায় পড়িয়া যায়, কে যেন বলে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে। ও যুবক ভাই, কাফের মুশরিকরা যখন এলান বাজায় দিলেন, নবীর সাহাবীরা তরবারি ফালায়া পাগল পারা হয়ে একে অপরকে ডাক দিয়ে বলবে, রে নবীর সাহাবী কার জন্য বেঁচে থাকবি? নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। এই সংবাদটা মদিনার অলিগলিতে কে যেন ছড়াইয়া দিয়েছে, মুহাম্মদ আর নাই, নবী আর দুনিয়ায় নাই। নবীর এক আশিক সাহাবী ছিল, নাম হইল হানজালা। ফুলসজ্জার রাত, যেই মাত্র এই সংবাদ কানের কাছে যায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি কাপড়টা দাও। বিবি বলে, কাপড় দিয়ে কি করবা ফুলসজ্জার রাত্রে? বিবি ডাক দিয়া বলে, স্বামী এখন কাপড় দিয়ে কি করবা? তুমি তো গোসলই করো নাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, স্বামী এখন কাপড় দিয়ে কি করবা? কয় এত কথা বইল না, তরবারিটা দাও। পোশাক পইরা তরবারি নিয়ে চইলা যায়। হানজালার কাপড়টা বিবি পিছন থেকে টাইনা ধরে, ও স্বামী তুমি না নাপাক, তরবারি নিয়ে কোথায় যাইতেছো? কয় বিবি তুমি কি শোনো নাই, আমার নবী আর দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব, কাকে আবার চেহারা দেখাইব? আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই, আমি আর এই দুনিয়ায় থাকবো না। বিবি বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। নবীর আশিক সাহাবী হানজালা যখন উহুদের প্রান্তরে চইলা যায়, হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী রক্তমাখা অবস্থায় উহুদের গুহায় পড়ে রয়েছেন। হযরতে আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, আল্লাহর নবী কোথায় খুঁজা পাই না। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যেয়ে দেখি নবী নাই। একবার যারা আহত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে গেলাম, দেখি নবী নাই। আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ ওগো মালিক, ঈসা নবীর মতো তুমি তোমার বন্ধুকে আসমানে উঠে নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তুমি আসমানে উঠে নিও না, ঈসা নবীর মতো তুমি আসমানে উঠে নিলে আমরা সহ্য করতে পারবো না। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগায় ডাক দিয়ে বলে, আলী নবী মরে নাই। আলী বলে, কোথায় আমার নবী কোথায়? আলী একটা দৌড় দিলেন, যে দেখে নবী আবার উহুদের গুহায় পড়ে গেছে। নবীর গা রক্ত বেয়ে গেছে, নবীর গা থেকে রক্ত বেয়ে বেয়ে ঝরতেছে। আলীকে দেখে নবী আমার ডাক দিয়া বলি, আলী ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছিল, আরে আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছে, ও আলী পারবি নি আমার মাথার লোহার আংটাটা বাইর করে দিতে? এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি কামড় দিয়ে নবীর লোহার আংটাটা বের করে দেই। সাহাবী যখন দাঁতটা পড়ায় যখন টান দিল, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার সাহাবী আবার কামড় দেয়, পাশের দুইটা দাঁতও ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, রে সাহাবী এভাবে তুমি আর টান দিও না, তোমার দাঁত একে একে ভেঙে যাচ্ছে। সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা আমার জবানের ভিতরে আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর নবীর লোহার আংটা কপালের ভিতরে থাকবে, আমি সহ্য করতে পারবো না রে নবীর সাহাবীরা। এই বলি এমন জোরে টান দেয়, নবীর লোহার আংটাটা বের হয়ে আসে।
টানে সাহাবী জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। নবীর রক্তগুলো গড়ায়া 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 পড়ে। ও যুবক ভাই, যে নবীর গায়ে রোগ মশামাছি পড়া পর্যন্ত হারাম, সেই নবীর রক্তগুলো জমিনের ভিতরে পড়তেছে, গড়ায়া 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 পড়তেছে। নবী আমার তোমার আমার জন্য কত পাগল, নবী তোমাকে আমাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। একটু দিনের কানটা লাগা দাও। নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ও তায়েফবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর দাওয়াত গ্রহণ করলো না। তায়েফবাসী নবীর উপরে ক্ষিপ্ত হইয়া নবীর গায়ে পাথর মারতেছে, আর পাগল পাগল বলে তাড়াইতেছে। নবীর রক্তগুলো জমি গায়ে বেয়ে 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 পড়ে, পাথরের আঘাতগুলো নবীর গায়ে পড়ে, আর নবীর রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে। নবী তার মাথার পাগড়ি খুইলা রক্তগুলো মুইসা মুইসা পাগড়িতে নাই। হযরতে যায়েদ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি রক্তগুলোকে মুইসা মুইসা পাগড়িতে কেন নিয়ে আনেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যায় আর আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, এই তায়েফে আর কোনো ফসল দিবে না, এই তায়েফে আর কোনো ফসল হবে না। ও যায়েদ, আমার নবীর বলেন, যায়েদ, আমার রক্ত দিয়া তায়েফ পিছলে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, কারণ আমার আল্লাহ, আমি তায়েফে ছোটবেলায় বড় হব, এই জন্য আমার আল্লাহ স্পেশাল করে তায়েফকে বানাইছে, এই তায়েফের মানুষ আমাকে রক্ত ঝরাইছে। ও যুবক ভাই, নবী আমার তিনবার অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। নবী পানি পানি বলে চিল্লায়, এক ফোঁটা পানি তায়েফবাসী দেয় নাই। যায়েদ বলেন, আমি তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে দৌড়াইছি, একটু পানি দাও, একটু পানি দাও, আল্লাহর নবী পান করবে। যায়েদ বলেন, কেউ পানি দেয় নাই, দূর দূর করে তারা দেয়। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ, ওই যে বকরির পাল দেখা যায়, ওখান থেকে একটা বকরি আমার সামনে হাজির করো, ওর দুধ পান করায়, ওর দুধ দহন করে আমাকে একটু পান করে আমার গলাটা ভিজায়া দাও। যায়েদ বলেন, আমি রাখালের সামনে হাজির হয়ে গেলাম। ডাক দিয়া বললাম, রাখাল ভাই, তোমার বকরির পাল থেকে একটা বকরি দাও, একটা বকরি দাও, আল্লাহর নবীকে একটু দুধ দহন করে পান করাইব। রাখাল ডাক দিয়া বলে, যায়েদ, আমার পানির ভিতরে এমন কোনো বকরি নাই, দুধ দেওয়ার মতো কোনো বকরি নাই। আল্লাহর নবী কয়, যায়েদ, তার বকরি যদি দুধ দেয় তার কোনো আপত্তি আসেনি? কয়, না না। আল্লাহর নবীর সামনে বকরি, ছোট একটা বকরি হাজির করে, দুধ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী যখন হাত বাড়া দেয়, বকরিটা একবার আসমানের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। ও যুবক ভাই, বকরিটা তার বাসায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার বন্ধুকে যেহেতু আমার কাছে পাঠাইছো, আয় আল্লাহ, তোমার বন্ধু যেহেতু আমার সামনে হাজির হয়ে গেছে গা, আয় আল্লাহ, আমার দুধ দেওয়ার কোনো সম্ভাবনা নাই, আয় আল্লাহ, আমি জানি দুধ দিতে পারবো না, কিন্তু তোমার বন্ধুর হাতটাকে খালি এতে আছি, সব রক্তকে দুধ বানায়া তোমার বন্ধুর পান করার ব্যবস্থা করিয়া দাও। ও যুবক ভাই, নবী তোমার আমার জন্য কত পাগল, নবী তোমার আমার জন্য কত মায়া। জিবরাইল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে এই পাহাড়, এই তায়েফের দুই পাহাড়ের পদতলিতে, দুই পাহাড়ের মাঝে ফালায়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করিয়া দিব, পুরা তায়েফবাসীকে ধ্বংস করিয়া দিব। নবী আমার চোখের পানি সাইরা ডাক দিয়া কয়, ভাই জিবরিল, ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে আমি দাওয়াত দিব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? ওরা বুঝে না, ওরা বুঝে না। ও জিবরাইল, আমার উম্মত ওরা বুঝে না, ওদেরকে ধ্বংস করিও না। চিল্লায় কোন আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। এ যুবক ভাই, ওই নবীর প্রেম বুকে দরকার আছে কি নাই? ওই নবীর রক্ত মাখা দিন আজকে তোমার আমার সামনে বিলীন হয়ে যাচ্ছে। ওই নবীর দিনকে নিয়ে আজকে মস্করা চলতেছে, ওই নবীকে নিয়ে কাফের মুশরিকরা ব্যঙ্গ করে। শুধু তাই না, 92% মুসলমানের দেশে ওই নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন দুশমন আছে কি নাই? এ যুবক ভাই, আবার যদি কোনো
কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর উলামায়ে কেরাম যদি ওই কুলাঙ্গারের বিরুদ্ধে তোমাদেরকে ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কাপনের কাপড় পইরা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া নবীর পক্ষ অবলম্বন করার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা? উহুদ প্রান্তরে নবী আমার রক্ত মাখা অবস্থায় যখন নবীর মাথার আংটাটা যখন বের করে দেয়, রক্তগুলো সিরিক মেরে বের হয়ে যায়, এমন সময় একজন সাহাবী দৌড়তে আসে বলে, তাকে তাকে দেখো করে কি আমার নবীর রক্ত পবিত্র, এই বলিয়া জিহ্বা বাহির কইরা চাইটা চাইটা নবীর রক্তগুলো পান করিয়া নেয়। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবী কি করতেছো? ও সাহাবী, তুই আমার রক্ত পান করতেছ না, তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম করতেছ। উহুদের যুদ্ধ শেষ, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিয়া দিবা। প্রশ্ন হইতে পারে, হুজুর শহীদ যারা তাদেরকে বিনা গোসলে কেন দাফন দিব? ও যুবক ভাই, জানো না শহীদদের কত দাম, কেমন দাম? ও যুবক ভাই, যখন শহীদরা আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে, কারো হাত নাই, কারো গর্দান নাই, কারো নাক, কারো হাত পা টুকরা টুকরা অবস্থায় দাঁড়াইবে, আর রক্তগুলো টপ 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 করে জমিনের ভিতরে পড়তে থাকবে। প্রত্যেকটা রক্তের টুকরা দিয়া, প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন কইরা দাও। সাহাবায়ে কেরাম যখন বিনা গোসলে দাফন করা শুরু করলেন, এমন সময় তাকে দেখে আওলা কিস পাগল বিশ একটা মহিলা মদিনার থেকে উহুদ প্রান্তরে দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর সামনে আসতে লাগলেন। নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না? নবী আমার ডাক দিয়ে বলেন, কেন, তোমার হানজালা কোথায়? আমি আমার হানজালাকে বিবাহ করায় দিয়ে আসছি। হানজালা কিভাবে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা। আপনার হানজালা আপনার শাহাদাতের কথা শুনি না, আপনার মৃত্যুর কথা শুনি না, আপনার কতলের কথা শুনি না। হানজালা পাগল বিশ গোসল বাদ দিয়া, ফরজ গোসল বাদ দিয়া আপনার জন্য উহুদ প্রান্তরে হাজির হয়ে গেছে গা। ও যুবক ভাই, মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? হানজালা কোথায়? হানজালার লাশকে খুঁজে বাইর করো। সাহাবায়ে কেরাম ডানে খুঁজে বামে খুঁজে, কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। নবী আমার ডাক দিয়ে কয়, যারা দাফন করেছো তাদেরকে দেখো, তাদের ভিতরে হানজালা দাফন হয়ে গেছে কিনা। এমন সময় আল্লাহর নবীর দিকে তাকায় দেখে নবী আমার কান্না করে। মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করেন গো নবীজি? মহিলা ডাক দিয়ে বলে, নবী কেন কান্না করেন? আমার স্বামীকে কি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন? जब पानी आएगा तो तयम्मुम फौत हो जाएगा। अस्सलामु आलैकुम। আমাদের শ্রদ্ধা ভাজন, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের সকলের প্রাণ প্রিয় রাহবার, এই অত্র অঞ্চলের সকলেরই মুরব্বী হযরতুল আল্লামা মুফতি জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। তো পানি আসছে, তো তাইয়াম্মুম শেষ, হুজুর আসছেন, আমার আলোচনা এখানেই শেষ।